হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট ইন এমসিক্সেল বাংলা। অর্থাৎ কীভাবে আমরা মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারি এমসিক্সেলের মধ্যে। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম, তারপর এমসিক্সেল ওপেন করলাম। তারপরে তো বিষয়টা করার জন্য আমি কী করবো, বিষয়টা করার জন্য আমরা যেটুকু মতো লেখা লিখবো, প্রথমে সেটুকু সিলেক্ট করে আমি কী করে নিব, মার্সেল করে নিব। তো মার্সেল করার জন্য এখন আমাদের এখানে কতটুকু, আমি ধরো এতটুকু মার্সেল করি। এখন মার্জিন সেন্টার দিলাম। এখন আমি এখান থেকে মার্সেলের মধ্যে থেকে আমি এখন কী করবো, এখানে আমি যখন মার্সেল করে নিলাম, এখন আমি লিখি মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট। ব্যাস, আমি তারা এখান থেকে লিখলাম। লেখার পর কী করবো, আমি যখন লেখাটাকে লিখলাম, এটা মিডিয়াল পয়েন্টে নিয়ে আসলাম, বোল্ড করলাম। পরে এটা আমি তার এখানে একটা ফিল কালার দিই। পরে আমি তার একটা লেখার কালার দিলাম। আমি তার কিন্তু এরকম একটা লেখার কালার দিলাম। দেওয়ার পর কী করবো, এখন আমি এখান থেকে তার লেখার একটা ফন্ট দিলাম। লেখার সাইজটা একটু বড় করি। আমি ধরো লেখার সাইজটা আমি ধরো কতটুক, আমি ধরো এতটুক করলাম। করার পর এখন কী করবো, আমি চাইলে এখান থেকে কী করতে পারি, বর্ডার দিতে পারি। ব্যাস, পরে আমরা কী করবো, এবার আমি যখন বিষয়গুলো দিলাম, এই বিষয়গুলো দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে কী করবো, বিষয়গুলো যেমন বর্ডার দিলাম, দেওয়ার পর আমরা আমাদের এখানে ক্লিক করে আমি প্রথমে এখান থেকে কি করব, আমি ধরো এই যে এখানে ক্লিক করলাম। তারপর আমি প্রথমে আমি লিখি প্রিন্সিপাল অ্যামাউন্ট। পর আমি এখান থেকে লিখি ইন্টারেস্ট রেট। পর আমি এখান থেকে লিখি কি ইন্টারেস্ট রেট লেখার পরে আমি ধরো এখানে লিখি পিরিয়ড। বিষয়টা ভালো করে লিখে নিই। পরে এখানে আমি এখানে অবলিক দিয়ে আমি লিখি ইয়ার্স। বেশ, আমি লিখলাম। লেখার পরে আমি কী করবো, এখন আমি ধরো কলমটা চাইলে একটু বড় করে দিতে পারি। পরে আমি ধরো এখানে লিখলাম কি, আমি ধরো লিখি কত আমাদের ধরো লিখি, আমি ধরো এখানে লিখি কত আমাদের 10,000। ব্যাস, লিখলাম। লেখার পরে এখন কী লিখবো, এখন আমি যখন বিষয় করলাম, এখন ইন্টারেস্ট রেটটা দিতে হবে। আমি ধরো দিলাম কত, এখন ইন্টারেস্ট রেট দিলাম ধরো 9%। এখন আমি এখান থেকে আমরা পার্সেন্টেজ দেওয়ার জন্য শিফট কি চাপ দিয়ে নিউমারিকের মধ্যে 5 নিউমারিক কি চাপ দিলে হবে। পরে পিরিয়ড ইয়ার্স, এখন পিরিয়ড ইয়ার্স দিতে হবে। পিরিয়ড ইয়ার্স আমি দিলাম 3 বছর। এখন আমরা আমাদের দিলাম। দেওয়ার পর এখন কী করবো, এখানে প্রথমে আমি এই যে ধরো একটু পেজ শুরু করি। এখন আমি প্রথমে লিখবো কি মান্থলি, আমি লিখি মান্থলি লিখলাম। লেখার পর এখন আমি লিখি আমাদের কি ওপেনিং। ব্যাস, এটা আমি লিখলাম ওপেনিং। পর আমি লিখি ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স লিখলাম। পর আমি লিখি কম্পাউন্ড ইন্টারেস্ট, লিখি কম্পাউন্ড। আমি বিষয়টা ভালো করে লিখি কম্পাউন্ড ইন্টারেস্ট। ব্যাস, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট লিখলাম। পর আমি লিখি ক্লোজিং ব্যালেন্স। ব্যাস, আমি লিখলাম। বিষয়টা আমি লেখার পর কী করবো, আমি ধরো কলমের সাইজটা একটু বড় করি। এই কলমটার সাইজটা একটু বড় করি, পরে এটার সাইজ একটু বড় হবে। ব্যাস, আমি ধরো এই বিষয়গুলো করলাম। এই বিষয়গুলো আমি যখন করলাম, করার পর এখন কী করবো, আমরা প্রথমে এখানে মান্থলি, এখন আমরা আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আমাদের 10,000। ইন্টারেস্ট রেট আমরা কয় পার্সেন্ট, শুধু 9%। আর পিরিয়ড ইয়ার্স কত 3। এখন আমরা আমাদের এখানে 3 বছর। তো আমরা আমাদের এখানে 3 বছর যে আসলো, তো এখন আমরা আমাদের কী করি, এটা আমি ধরো এখান থেকে কী করলাম, এটা আমি ধরো লেখাগুলো একটু বোল্ড করে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখন আমাদের যেটা আসলো 3 বছর, তা আমাদের এখান থেকে কয় মাসে 3 বছর, আমার 36 মাসে 3 বছর। তো এটা আমরা কি দিব, 1-2 লিখবো। 1-2 লেখা একবারে ভাবে টান দিয়ে 36 মাস পর্যন্ত নিয়ে দেবো। 36 পর্যন্ত আমি যদি যেভাবেই করি, এখানে টান দিতেছে, এখানে কিন্তু বুঝে দিতেছে। এই যে আমাদের এখানে টান দিলে এই যে এদিকে কিন্তু বুঝে দিতেছে। এই যে আমি যদি এখানে টান দেই, এই যে আমার বেশি হয়ে গেছে।
এই 36 আমি ধর 36 মাস পর্যন্ত রাখলাম। ব্যাস এটা আমি যখন রাখলাম, রাখার পরে এখন মান্থলি কত 36, এই 36 মাস পর্যন্ত কিন্তু আমি রাখলাম। রাখার পরে এখন ওপেনিং ব্যালেন্স, এখন ওপেনিং ব্যালেন্সটা আমি কি দিব, এখন আমি যে ওপেনিং ব্যালেন্সটা দিব এটা কি দিব, প্রিন্সিপাল অ্যামাউন্টটা। এটা আমি যে লেখাও দিতে পারি বা তোমার লেখা ছাড়া আমি যদি ইকুয়াল দেই, ইকুয়াল দিয়ে এই যে এখানে ক্লিক করে সেল রেঞ্জটা যে এখানে ক্লিক করে এন্টার দিলে তবুও কিন্তু চলে আসলো। ব্যাস এটা আমাদের যখন আসলো, আসার পর কি করব, এখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, এখন আমি বের করবো কি কম্পাউন্ড ইন্টারেস্টটা। এখন আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে চাই, তো করার জন্য আমি যদি ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যখন ইকুয়াল দিলাম পরে ওপেনিং ব্যালেন্সের মধ্যে এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি, এই যে আমরা আমাদের এখান থেকে আমরা এই যে বিষয়টা আছে এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করা, এখন কি করব, এখানে আমি যখন ক্লিক করলাম, করার পরে এটার সাথে আমরা গুণ দিব। এখন আমি গুণ চিহ্নটা কোত্থেকে দিব, আমি নামলোকের পাশে একটা কি আছে, মানে নামলোকের ডান পাশে একটা কি আছে, এর ডান পাশে একটা কি আছে, ওইটাই হচ্ছে ইন্টু চিহ্ন। নামলোকের ডান পাশে যে কিটা আছে এটা হচ্ছে বাক চিহ্ন, এর ডান পাশে যেটা এটা হচ্ছে ইন্টু চিহ্ন মানে গুণ চিহ্ন। এখন আমরা আমাদের এটা যদি চাপ দেই তাহলেই কিন্তু চলে আসবে, বা আমি এখানে এটা মুছে দিই। এখন আমরা আমাদের এখান থেকে এভাবে ছাড়াও আমি যদি শিফট কি চাপ দিয়ে নিউমারিকের মধ্যে 8 চাপ দেই তাহলেও হবে। এখন আমি এখান থেকে আমি যদি যেখানে আমাদের একভাবে চাপ দিলেই হবে, ব্যাস আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ওই ওপেনিং ব্যালেন্স যেটা এটার সাথে আমরা ইন্টু করবো কি, এই যে আমরা আমাদের এখান থেকে এটা থেকে ইন্টু করবো কি, তো এটার থেকে আমি ইন্টু করবো কি ইন্টারেস্ট রেট। এখন আমি যখন এটার থেকে ইন্টারেস্ট রেট ইন্টু করলাম, এখন আমরা বিষয়টা দেখতে পারতেছি কি এটার পরে আমি কিন্তু পিরিয়ডিয়াস ইন্টু করবো। কিন্তু আমরা এর আগে কি করতে হবে, আমি যখন ইন্টার বিষয়টা করবো এর আগে আমরা এই যে এই বিষয়টা আছে না, এই বিষয়টা যেখানে ক্লিক করছি এখানে এই যে আমাদের ইন্টারেস্ট রেটের যে বিষয়টা আছে ক্লিক করছি, এটা কি করে নিতে হবে, এটা আমরা লক করে দিতে হবে। তা আমি যে লক করব, কিভাবে লক করব, আমি এখন আমরা আমাদের চাইলে কি করতে পারি, এই যে আমরা কিওয়ার্ডের মধ্যে আমি শিফট কি চাপ দিয়ে নিউমারিকের মধ্যে আমাদের নিউমারিক কি নাম, আমরা আমাদের কি করব, আমাদের কিওয়ার্ডের মধ্যে ফাংশনাল কি যেটা আছে নিউমারিকের উপরে ফাংশনাল কি আছে, আমাদের এই ফাংশনাল কি এর মধ্যে F4 কি যেটা আছে এটা চাপ দিলেই হবে। F4 কি যদি চাপ দেই তাহলেই কিন্তু লক হয়ে গেল। ব্যাস আমরা আমাদের যখন এটা লক করলাম, করার পর এখন কি করব, ব্যাস পর আবার এখানে ক্লিক করে আমি আবার ইন্টু চিহ্ন দিব। ব্যাস আমি যেভাবে ইন্টু চিহ্ন দেই, এখন এটা আমরা বলছি গুণ করবো কি পিরিয়ডিয়াস দিয়ে। এখন আমরা এখানে এটাই গুণ করলাম। ব্যাস এখন আমরা এই পিরিয়ডিয়াসটাকেও কিন্তু এগুলো এরকম লক করে দিতে হবে আমাদের। এখন সেজন্য সেম আগের মতোই আমাদের যে আমাদের ফাংশনাল কি থেকে আমাদের এখান থেকে এখন আমরা আমাদের কি করবো, আমরা আমাদের এখান থেকে আমাদের এখন আগের মতো কিন্তু আমরা আমাদের যেখানে কিবোর্ড থেকে আমাদের F4 কি যে ফাংশনাল কি আছে এটা চাপ দিয়ে আবার আগের মতো লক করতে হবে। ব্যাস আমি যখন লক করলাম, এখন এটা আমরা বাগ দিব। এখন আমরা আমাদের বাগ দিব কি, আমি কিন্তু আগে বলছিলাম আমি যে ইন্টু চিহ্ন দিছি, ইন্টু চিহ্ন বাম পাশে একটা চিহ্ন আছে, এটাই কিন্তু আমরা আমাদের এখানে বলছিলাম কি আমাদের এখান থেকে ভাগ চিহ্ন, আমার নামলোকে ডান পাশে যে চিহ্নটা এটা ভাগ চিহ্ন। আমি এটাও দিতে পারি, বা আমি শিফটকির বাম পাশে যেটা আছে নামলোকে ডান পাশে এটা ভাগ চিহ্ন, শিফটকির বাম পাশে যেটা আছে এখান থেকেও বলতে পারি ভাগ চিহ্ন। এখন আমি এভাবে একভাবে দিলেই হচ্ছে। ব্যাস এটা আমি ভাগ করবো কি দিয়ে, এটার আবার আমি এখান থেকে আমি দেই 36 দিয়া, কারণ আমরা আমাদের কি জন্য আমি 36 দিয়ে করবো ভাগ, কারণ আমরা আমাদের এখানে 3 বছর, এরা আমাদের যে পিরিয়ডিয়াসটা দিছি না, তো এই পিরিয়ডিয়াস থেকে এখন এই 3 বছর, তা আমরা কয় মাসে 3 বছর, 36 মাসে 3 বছর, তারা ভাগ করবো কি আমরা 36 দিয়া। ব্যাস আমি যখন 36 দিয়ে ভাগ করলাম পরে এন্টার দিলে কিন্তু এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়টা বের হয়ে গেল 75। ব্যাস কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়টা যখন বের হইলো, এখন আমি ক্লোজিং ব্যালেন্স, এখন আমি ক্লোজিং ব্যালেন্সের বিষয়টা বের করবো। সেজন্য এখানে ক্লিক করে আমি ইকুয়াল দিয়ে এই যে আমরা যদি এই যে এটার সাথে আমি যোগ করি মানে প্লাস করি কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়টা, এখন এন্টার দিলে কিন্তু ক্লোজিং ব্যালেন্সের বিষয়টা বের হয়ে গেল। ব্যাস আমি যখন বিষয়টা বের করলাম ক্লোজিং ব্যালেন্সের বিষয়টা, এখন আমি এই বিষয়টা কিন্তু এই যে বের হয়ে গেল। ক্লোজিং ব্যালেন্স আমরা কিভাবে বের করলাম, এই যে এটার সাথে আমি যোগ করছি এটা, আর ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু এখানে বের হয়ে গেছে। ব্যাস আমাদের যখন ক্লোজিং ব্যালেন্স বের হয়ে গেল, বের হওয়ার পর এখন কি করব, আমাদের এখানে ক্লোজিং ব্যালেন্স যে আমরা বের করছি এটা আমি ধরো কলামটা একটু বড় করে নিতে পারি,
ক্লোজিং ব্যালেন্সটা বের করার পরে এখন আমরা আমাদের এর মধ্যে এই যে আমরা এখান থেকে যখন ক্লোজিং ব্যালেন্সটা বের করলাম, এই ক্লোজিং ব্যালেন্সটা আমরা এখানে এই যেই রেজাল্ট আসছে এটা আমি এখানে লিখবো ওপেনিং ব্যালেন্সের এদিকে। এটা লেখাও দিতে পারি, বা আমি যদি ইকুয়াল দিয়ে যে এখানে ক্লিক করি, ক্লিক করা এন্টার দেই, তবুও কিন্তু চলে আসলো। এখন কি করব, এই যে এখানে যেটা আসছে এটার আবার এখানে ক্লিক করা, এই যেরকম প্লাসের মতো আসলে আমরা যদি মাউস পয়েন্টে প্লাসের মতো আসে তাহলে সিলেক্ট করে আমি টান দিব, টান দিলে 36 পর্যন্ত নিয়ে আসবো। টান দিলে এরকম 0 আসছে, কারণ এখনো কিন্তু আমাদের কাজটা পুরোপুরি হয় না। এখন কি করব, আমার এখানে কাজটা পুরোপুরি হওয়ার জন্য এই যে আবার এটা যে করছি কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আমাদের টান দিতে হবে, এটাও টান দিব। এখন আমি যখন এটা টান দিলাম এখনো কাজটা পুরোপুরি হয় না। এখন কি করতে হবে, আমি যখন শেষ পর্যায়ে আমরা ক্লোজিং ব্যালেন্সটা টান দিব 36 পর্যন্ত, যখন ক্লোজিং ব্যালেন্সটা টান দিব তখনই কিন্তু বিষয়গুলো হয়ে গেল। এখন আমি এখান থেকে যখন বিষয়গুলো হইলো, হওয়ার পর আমি এখান থেকে কি করতে পারি, এই যে এই বিষয়গুলো আমাদের হয়ে গেল বিষয়টা। এখন আমরা আমাদের এইভাবে কিন্তু আমরা এখন সহজভাবে করতে পারি, মানে একটু করে দিলে টাচ দিলে বাকিগুলো আমার হয়ে যায়। পরে আমরা একটু দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, আমি ধর এই যে আমাদের বিষয়গুলো এটা আমি ধর এখান থেকে সিলেক্ট করে কি করতে পারি, এই যে আমি ধর এটা কি কমা অনুসার দিয়ে দিতে পারি। এটা কিন্তু কমা অনুসারে দিয়ে দেয়, যে কমা অনুসারে কিন্তু হয়ে গেল বিষয়টা। এখন আমরা আমাদের চাইলে কি করতে পারি, এটা ডেসিমেল ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। এটা আমি ধর এখানে আন্ডো করি, আন্ডো করলে এই যে আমাদের এভাবে বিষয়টা করতে পারি। আমি যদি ইনক্রিজ করি, এই যে ইনক্রিজ হবে, এই যে আমরা এখানে কমা অনুসারে না দিয়েছি, ইনক্রিজ করে মানে তোমাদের এভাবে নিজের মতো সেট করে নিতে পারে বিষয়গুলো। এই যে আমি যদি ইনক্রিজ করি তাহলে কিন্তু ডেসিমেল ইনক্রিজ হচ্ছে, আবার আমি যদি ডিক্রিজ দেই ডেসিমেল ডিক্রিজ হইতেছে। আমি চাই যদি আমাদের এখানে কিন্তু 4 ডেসিমেল পর্যন্ত আছে, আমি চাই ধরো কয় ডেসিমেল পর্যন্ত, আমি ধরো 2 ডেসিমেল পর্যন্ত নিয়ে আসতে চাই, সেজন্য আমি যদি ডিক্রিজ ডেসিমেল দিই তাহলে ডেসিমেল কম বা ইনক্রিজ দিলে বাড়ে, তো আমি ডিক্রিজ দিয়ে এই দুইটা কমিয়ে নিব, আর দুইটা আছে এই জন্য কিন্তু এভাবে বিষয় চলে আসলো। এখন আমরা আমাদের 2 ডেসিমেল পর্যন্ত আছে, বাস এভাবে কিন্তু এই কাজটা করতে পারি। ব্যাস আমি যখন এই বিষয়গুলো দেখাই দিলাম, দেখার পর কি করব, এখন আমরা আমাদের এই যে এখানে আমরা আবার কি করব, আমি এখান থেকে লিখে কি আমাদের এখন আমি সেগুলো করার পরে শেষ পর্যন্ত আমরা লাস্টে লিখি টোটাল ইন্টারেস্ট। ব্যাস আমি যখন টোটাল ইন্টারেস্টটা লিখলাম, এখন আমি ধরো কোলনটা একটু বড় করে নিতে পারি। টোটাল ইন্টারেস্টের বিষয়টা বের করার জন্য আমি কি করব, আমি এই টোটাল ইন্টারেস্টের বিষয়টা বের করার জন্য আমি কি করব, এখন আমি যে টোটাল ইন্টারেস্টের বিষয়টা করবো এটা আমি ধরো কাট করে এই জায়গায় পেস্ট করে দিলাম, এই জায়গায় নিয়ে আসলাম, পরে আমি ধরো একটু বোল্ড করে নিতে পারি। পরে আমি এই বিষয়গুলো যখন করলাম, এখন কি করব, এই যে আমাদের এখান থেকে আমাদের টোটাল ইন্টারেস্টের বিষয়টা বের করার জন্য সেম আগের মতো আমরা এখান থেকে কি করবো, যে ইকুয়াল দিয়ে আমি সেম ফাংশন ইউজ করবো, কি সাম ফাংশন, পরে আমি ট্যাপচার দিই। ব্যাস এখন টোটাল বিষয়গুলো আমরা লাস্টে সাম করে নিব। এই যে আমি যদি এখান থেকে টোটাল বিষয়ে সাম করি তাহলে এই টোটাল ইন্টারেস্টের বিষয়টা বের হয়ে গেল। এই যে আমি যদি এখানে সাম করি কারেন্টটা দিলে কিন্তু বের হয়ে গেল। এখন আমি যখন টোটাল ইন্টারেস্টের বিষয়টা বের করলাম, একটু নিচে পেস্ট করি, ব্যাস টোটাল ইন্টারেস্টের বিষয়টা আমি যখন বের করলাম, এই টোটাল ইন্টারেস্টের বিষয়টা বের করার পরে এখন আমি চাইলে কি করতে পারি, এই টোটাল ইন্টারেস্টটা আমি যখন বের করলাম, ব্যাস এই টোটাল ইন্টারেস্টটা বের করার পরে আবার কি করবো, এই যে নিচে আমরা এখন লিখবো কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি দেখি কম্পাউন্ড ইন্টারেস্ট, ব্যাস কম্পাউন্ড ইন্টারেস্ট লিখলাম। লেখার পরে এটা আমি চাইলে বোর্ড করতে পারি, কম দেওয়া করতে একটু বড় করি। পরে কি করব, আমরা এখান থেকে যখন করলাম, এখন আমরা ধরো এখানে ক্লিক করি। এখন আমরা কি করব, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়টা বের করবো। এটা করার জন্য ইকুয়াল দিয়ে এই জন্য আমাদের এখান থেকে এখানে কি ক্লোজিং ব্যালেন্স, এটা সবার নিচে ক্লোজিং ব্যালেন্স, এখানে আমাদের ক্লিক করব। তো এটার থেকে আমরা মাইনাস করবো কি, আমরা সবার প্রথমে যে এই যে আমরা আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এটা কারেন্টটা দিলে কিন্তু আমাদের কি বের হয়ে গেল, কম্পাউন্ড ইন্টারেস্ট বিষয়টা বের হয়ে গেল। তো এভাবে আমি যখন বিষয়গুলো বের করলাম, করার পর কি করতে পারি, এই বিষয়গুলো বের করার পরে আমি তো কি করতে পারি, টোটাল বিষয়গুলো আমি ধর সিলেক্ট করি, আমি তো টোটাল বিষয়গুলো সিলেক্ট করে নিলাম। ব্যাস আমি ধর এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কি করবো, এই বিষয়গুলোকে আমি ধর এখান থেকে কি করে দিই, এখানে আমি ধরো মিডিয়াল পয়েন্টে নিয়ে আসলাম, সেন্টারে নিয়ে আসলাম। ব্যাস এই বিষয়গুলো কিন্তু এখন সুন্দর দেখা যেতেছে না, শুধু আমাদের এই যে এই বিষয়গুলো যেগুলো আছে, যে এই বিষয়গুলোকে এগুলোকে আমি ধরো এই যে একটু এই যে আমরা এখানে নিয়ে আসি, মিডল পয়েন্টে থাকো কিন্তু এই যে এদিকে নিয়ে আসি। ব্যাস এভাবে যখন নিয়ে আসলাম, পরে আমি ধরো কি করতে পারি, এটা আমাদের ধরো নিচে পড়ে গেছে, এটা আমি ধরো কাট করে এই যে এখানে ক্লিক করে এখানে এবার পেস্ট করে দিলাম। ব্যাস এবার এখন কিন্তু বিষয়টা সুন্দর দেখা যেতেছে। এখন আমি ধরো এই টোটাল বিষয়গুলোকে আবার সিলেক্ট করে আমি ধরো কি দিয়ে দিই,
একটা বর্ডার দিয়ে দিতে পারি। আমি তো এখানে বর্ডার দিয়ে দিলাম, বর্ডার দিলে বিষয়টা কিন্তু সুন্দর দেখা যেতেছে না। এখন আমরা আমাদের এখান থেকে যখন বিষয়গুলো দিলাম এগুলোর মধ্যে আমি নিজেদের মতো এখন জাস্ট একটা ফরম্যাটিং করে দিই। আমি ধরো এরকম একটা কালার দিয়ে দিলাম, কালার দেওয়ার পরে এখন আমি এই বিষয়গুলো এগুলোকে আমি সিলেক্ট করে আমি ধরো এগুলো একটা কালার দিই, ফন্ট কালার। আমি ধর কিরকম একটা কালার দিয়ে আমি ধর এরকম একটা কালার দিলাম, ব্যাস বিষয়টা হয়ে গেল। পরে এগুলো তো আমাদের বোল্ড করাই আছে। পরে আমি উপরে লেখাগুলোকে এগুলো আমি ধর সিলেক্ট করে কি করি, এগুলোকে আমি ধরো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াই আছে, আমি ধর এখানে একটা লেখার কালার দিয়ে দিলাম, এরকম একটা লেখার কালার দিয়ে দিলাম, ব্যাস এই টোটাল বিষয়গুলো কমপ্লিট হয়ে গেল। ব্যাস আমি তোমাদের আজকের ভিডিওতে দেখালাম কি আমরা আমাদের ক্যালকুলেট করতে পারি মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট। ব্যাস এখন আমি তোমাদের যখন বিষয়গুলো দেখাইলাম, দেখানোর পর তবে আমি তাহলে কাজটা করতে পারি, খুব সহজেই ক্যালকুলেট করতে পারি মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট আমি 6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।